হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ তো দাদার বউ ভাতের অনুষ্ঠান, আর সকালবেলায় যে অনুষ্ঠানগুলো হবে যেমন ভাত কাপড়ের অনুষ্ঠান, আশীর্বাদী অনুষ্ঠান, এসবের জন্যই নতুন জামা পরে আমি রেডি। আর আমার রুমে মাসিদের সাজাগোজা চলছে, দুই মাসি সামনে সাজছে, আর এই যে শিল্পাদি আমার বড় মার মেয়ে, ও কিন্তু সাজাগোজা চলছে। খাটের মধ্যে বড় মাইমা শুয়ে আছে, এতদিনের বিয়ের ধকলে বড় মাইমা বলতে গেলে ক্লান্ত। খাটের মধ্যে বসে আছে ফুল মামিমা, আর একজনও বসে আছে, দাঁড়ান দেখাই আপনাদের। এই যে দিয়াদি আমার মেজো মামার মেয়ে, ওরও কিন্তু আর 1 মাস পর বিয়ে, তাই আমি দিয়াদিকে বলছি তুমি ভালো করে এই নিয়মকানুনগুলো দেখে রাখো, তোমার কিন্তু কাজে লাগবে। বসে বসে দেখছি আধ ঘন্টায় মেহেন্দির রঙটা বেশ ভালোই হয়েছে, আর ম্যাচিং করে যে নেল পালিশটা করেছি সেটাও আপনাদের দেখাচ্ছি। কতদিন ধরে দাদার বিয়ের প্ল্যানিং চলছে, ম্যাচিং কেনাকাটা, জুতো জামা সবই তো আজকের দিনটার জন্য। দাদা বৌদি ভাই দুজনই সেজেগুজে খুব সুন্দরভাবে নিচে চলে এসেছে। বৌদি ভাইকে শাড়িটা পরে ভীষণ সুন্দর লাগছিল। এদিকে শিল্পাদি দিয়াদি সবাই দাঁড়িয়ে রয়েছে, আমার ভাইও দাঁড়িয়ে রয়েছে, কিন্তু দাদার বিয়ে বলে ভাই একটু পরিশ্রমী, তাই ওরকম একটু মুখ। আর এদিকে সবাই আশীর্বাদী অনুষ্ঠান দেখবো বলে চলে এসেছে সেজেগুজে, এই এক্ষুনি অনুষ্ঠান শুরু হবে। দাদার বৌদি ভাইকে প্রথমেই আশীর্বাদ করে নিচ্ছে আমার বাবা। এখন বাবার মায়ের সাথে দাদার বৌদি ভাই একটা ফটো তুলে নিত। এখন আশীর্বাদ করছে আমার মা। আপনারা যাদের যাদের দেখলেন ওখানে দাঁড়িয়েছিল তারা সবাই কিন্তু আশীর্বাদ করেছিল দাদা আর বৌদি ভাইকে, যেমন মাসিরা, মামারা। কিন্তু সবার ভিডিও তো দেওয়া সম্ভব নয়, কারণ অনেকগুলো ভিডিও দিলে আর বেশ ভিডিওটা লম্বা হয়ে যাবে, তাই আমি শুধু বাবা মা আর কাকাদের ভিডিওগুলোই দিলাম। এটা হলো আমার মায়ের বউ ভাতের সকালের সাজ। কমেন্ট করে জানাবেন তো আমার মাকে কেমন দেখতে লাগছে। আমার চোখে তো মাকে খুব সুন্দর লাগছে দেখতে। আর ইনি হলেন আমার ঠাকুমা। আমার ঠাকুমা বেশ কিছু বছর আগেও বেশ শক্ত সামর্থ্য ছিল, কিন্তু বেশ কিছুদিন ধরে ঠাকুমা বলতে গেলে প্রায় একদম শয্যাশায়ী। যেহেতু নাতির বিয়ে আর বড় নাতির বিয়ে, তাই ঠাকুমা এই শরীর খারাপের মধ্যেও কিন্তু আশীর্বাদ করতে ছুটে এসেছে। কিন্তু নিচে তো বসতে পারবে না ঠাকুমা, তাই দাদা আর বৌদি ভাই ঠাকুমার কাছে এসে আশীর্বাদ নিচ্ছেন। আশীর্বাদ করার পর ঠাকুমা খুব সুন্দর একটা হার বৌদি ভাইকে দিয়েছে। যেহেতু ঠাকুমা নিজের হারটা পরাতে পারবে না, তাই দাদাই বৌদি ভাইকে ওই হারটা পরিয়ে দিচ্ছে। তারপর আমরা সবাই ক্যামেরাম্যানকে বললাম যে ঠাকুমার সাথে দাদা আর বৌদি ভাইয়ের একটা ছবি নিতে। আর ঠাকুমা ব্রেনটা একটু খারাপ হয়ে গেছে তো, তাই এদিকে ওদিকে তাকাচ্ছে। দাদা তাই বলছে ঠাকুমাকে সামনে তাকাও তুমি। তারপর ঠাকুমা বসে পড়লো বাদবাকি যারা আশীর্বাদ করছে তাদের দেখতে। আর এখন যিনি আশীর্বাদ করছেন তিনি হলেন আমার ফুল কাকা। আর ফুল কাকা এখন দাদা আর বৌদি ভাইকে আশীর্বাদ করে নিচ্ছে। জুম করা রয়েছে যে, আরে বাবা ওই জায়গাটা জুম কর।
এখন আশীর্বাদ করছে আমার সেজো কাকা। সেজো কাকার একটু কোমরে ব্যথার সমস্যা আছে, তাই সেজো কাকা বসতে চাইছিল না, কিন্তু সবাই বলছিল ফটোটা তো বাজে উঠবে, তাই একটু বসেই যাও, তাই ওভাবেই একটু বসার চেষ্টা করছিল। আসলে কোমরে ব্যথা হলে সত্যি খুব কষ্টদায়ক হয়। ঠাকুমা কিন্তু অন্যদিন বেশিক্ষণ 10 মিনিটের বেশি বসতেই পারে না, কিন্তু যেহেতু আজ বড় নাতির আশীর্বাদ, ঠাকুমা কিন্তু গোটা আশীর্বাদটা বসে বসে দেখছে। এরপর আশীর্বাদ করে নিচ্ছে আমার বড় কাকা। এখন প্রায় সবার আশীর্বাদই কমপ্লিট। এবার বউ ভাতের সকালে যেই নিয়মগুলো বাকি আছে ওগুলো এবার হবে। তার মধ্যে প্রধান আকর্ষণ হচ্ছে এই হাঁড়ির ঢাকনা খোলা আর বন্ধ করাটা, কারণ এই নিয়মটার মাধ্যমে কিন্তু বাদবাকি যারা ওখানে থাকে তারা অনেক টাকায় লাভ করতে থাকে। যেই বড় ওই ঢাকনাটা খুলে দিল, বউ কিন্তু সেই ঢাকনাটাকে আবার লাগিয়ে দেবে। এবার ওই খোলা ঢাকনা যদি আমরা কোনোভাবে নিয়ে লুকিয়ে নিতে পারি, তখন কিন্তু বউকে সেই ঢাকনাটা আদায়ের জন্য টাকা দিতে হবে। এবার বউয়ের টাকাটা বড় দিতে পারে, এটাই হচ্ছে টাকা আদায়ের একটা নিয়ম। এখানে কিন্তু দিশা বৌদি একটা হাঁড়ির ঢাকনা নুকিয়ে দিয়েছে আর বলছে 500 টাকা দিলেই ঢাকনাটা বার করবে বলছে। সত্যি দে রে, দে দে দে, হবে না নয়তো। দুজনের মধ্যে কেউ একজন দে। দাদা যখন দিশা বৌদির সাথে তর্কাতর্কি করছিল টাকা দেবে কি দেবে না সেই নিয়ে, সেই সুযোগে ভাইরা আমরা কি করেছি, আরও দুটো হাঁড়ির ঢাকনা লুকিয়ে দিয়েছিলাম। আর এমনিতেই তো ওদের অনেকটা দেরি হয়ে গেছিলো, ওদের তো তাড়াতাড়ি নিয়মটা শেষ করতে হতো, তাই ওরা সময়ের অভাবে টাকা কিন্তু দিয়ে দিয়েছে। এই যে আমারও 500 টাকা লাভ হয়ে গেছে। এরপরই শুরু হয়েছিল ওদের ভাত কাপড়ের অনুষ্ঠান, আর এখানে সবাই হাসছিল, কারণ ওরা দুজনকে তুই বলে সম্বোধন করছিল। ওদের বিয়েটা তো লাভ ম্যারেজ, তাই ওরা একে অপরকে তুই বলেই সম্বোধন করে। যাই হোক, এরপর এই নিয়মটা শেষের পর আমরা সবাই রেস্ট নিতে চলে গেছিলাম। আর কনে যাত্রীর টিফিনের জন্য সমস্ত টিফিন এখানে রাখা রয়েছে। এতগুলো কমলা প্যাকেট একসাথে, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। এখন তো সন্ধ্যাবেলা, আর আমাদের বাড়িটা ভীষণ সুন্দর টুনি লাইট দিয়ে সাজানো হয়েছে, ভীষণ সুন্দর লাগছিল আমাদের বাড়িটা। রাস্তাটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এই রাস্তাটা আমাদের বাড়ির সামনেই, এটা খুব ভালোভাবে ডেকোরেশন করে সাজিয়েছে। আপনাদের গোটা রাস্তাটা দেখাই, দাঁড়ান। গত বছর যখন আমি আমার পিস্তত দাদার বিয়ের বউ ভাতের ব্লগটা করেছিলাম, সেদিনও আমি আপনাদের বলেছিলাম যে বউ ভাতের রাতের ভিডিও সেভাবে করা হয়নি। আজ আমাকে সেই কথাটা আবার রিপিট করতে হচ্ছে। আজ আমার নিজের দাদার বিয়েতেও বউ ভাতের ভিডিও সেভাবে আমার করা হয়নি, কারণ বউ ভাতের সন্ধ্যা থেকে এত ব্যস্ততার মধ্যে কেটেছিল, সবাই আসছিল, আর সেসবের মাঝে কিন্তু ঠিকঠাকভাবে ভিডিও করতে ভুলেই গেছিলাম। তবে বউ ভাতের রাত্রে আমি নিজেকে এভাবেই সাজিয়ে তুলেছিলাম। কেমন লাগছে জানাবেন কিন্তু কমেন্ট সেকশনের মাধ্যমে। ওই যে খারাপ লাগলেও জানাবেন আর ভালো লাগলেও জানাবেন। আর ম্যাচিং করে কিন্তু চুড়িটাও পরেছিলাম। এই চুড়িটা লেহেঙ্গার জন্যই কিনেছিলাম ম্যাচিং করে। এখানে খাবারের স্টলগুলো বসেছিল, তার মধ্যে চিকেন পকোড়া, ফুচকা, কফি,
থামস আপ এসবই বসেছিল, কিন্তু আমার কাছে শুধু পকোড়ার ভিডিওটাই আছে, কারণ সেদিন ওইটুকুই আমি খেয়েছিলাম। আর এই যে এই বন্ধুদের ভিডিওটাই আমার কাছে আরও অনেক বন্ধু এসেছিলো, কিন্তু তাদের ভিডিও করা হয়নি। আর এটাই হলো আমার দাদার বিয়ের মেনু, আপনারা পজ করে একটু দেখে নেবেন, কারণ আমি খাবারের ভিডিও করতে গেছিলাম কিন্তু ভিডিওগুলো ঠিকঠাকভাবে তোলা হয়নি। খেতে বসতে বসতে আমাদের ওই 12টা মতোই হয়ে গেছিলো। আমি এখানে ভেবেছিলাম প্রথম থেকে খাবারের ভিডিওগুলো করবো আর আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু ঠিকঠাকভাবে হয়নি। যেটুকু যা এখন মনে আছে, চিকেন রেজালা, চিকেন সাটে, পোলাও, আর ওই যে দেখতে পাচ্ছেন একটা পুরি, নানপুরি টাইপের, আর লাস্ট পাতে খাচ্ছি চাটনি, মিষ্টি, দই, এসবই ছিল কিন্তু খাবারের আইটেমে। আর নতুন বউয়ের কাণ্ডটা আপনারা দেখুন। দেওরের কাছ থেকে শশা চুরি করে খাচ্ছে, কোনো লজ্জা শরম নাই। একটা বাচ্চার কাছ থেকে আইসক্রিম চুরি করে খেয়েছে। এই কেমন দিকে চলছে আইকনিক ফটোশ্যুট। এই ফটোশ্যুটটা আমরা কম বেশি সবাই কিন্তু পরিচিত বিয়ে বাড়ির সাথে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো আপনাদের জানাবেন। আর আপনাদের কাছে দুঃখিত যে আমি বৌদি ভাইয়ের সাজার ভিডিও সেভাবে কিছু দিতে পারিনি। আর এই ভিডিওটাই ছিল লাস্টে খেতে বসে তখনই যা ভিডিওটা করেছিলাম, তাই ভিডিওটা একটু ভুলভ্রান্তি আছে, সেটা একটু ক্ষমা করে দেবেন। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর লাইক করতে কিন্তু ভুলবেন না। তাহলে এখানেই রাখছি ভিডিওটা, টাটা।